2011 সাল থেকে 2024 সাল রাজ্যে হয়তো বড় শিল্প সেভাবে কোনোদিন আসেনি, কিন্তু বাংলার মানুষ এখন বুঝতে পারছে, বাংলার মানুষ এখন প্রশ্ন করছে সব থেকে বড় শিল্প কি জাল নথি। যে নথি নিয়ে জাল পাসপোর্ট তৈরি করা যায়, জাল আধার কার্ড তৈরি করা যায়, জাল ভোটার কার্ড তৈরি করা যায়। এবং মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের নেত্রী রত্না বিশ্বাস বলেন যে এই কাজটা তৃণমূল নেতারা ভালো পারে। রাজ্যের পুলিশ আটকায় না, রাজ্যের গোয়েন্দা দপ্তর আটকায় না, তাই এবার কোমর বাঁধছে দিয়েছে এই জাল নথি আটকায়। দেখো, लगातार उन क्षेत्रों में पेट्रोलिंग कर रहे हैं और प्रयास कर रहे हैं कि किसी प्रकार की कोई भी इन्फिल्ट्रेशन हमारे क्षेत्र में ना होने पाए। বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে বাড়ছে অনুপ্রবেশ। ধরা পড়ছে একের পর এক বাংলাদেশ থেকে আসা জঙ্গি। তাদের প্রত্যেকের কাছ থেকে মিলেছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার কার্ড সহ একাধিক জাল নথি। পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে ভুয়ো নথির কারবার। বাংলায় এত সহজে ভারতের ভুয়ো নথি কিভাবে জোগাড় করে নিচ্ছে জঙ্গিরা, এটা এখন সব থেকে বেশি ভাবাচ্ছে সীমান্তবর্তী বাহিনী। বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি গতকালকে বৈঠক করেছেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ আধিকারিকদের সঙ্গে। আর সেই বৈঠকে যে বার্তা দেওয়া হয়েছে, অন্তত যেমনটা বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে এই রাজ্যে যেভাবে ফেক পাসপোর্ট তৈরির চক্র একেবারে রমরম করছে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিএসএফ। এখনো কেন ভুয়ো নথির কারবারে লাগাম টানতে পারছে না রাজ্য পুলিশ? বুধবার দত্তপুকুর থেকে জাল পাসপোর্টের কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 2021 সালেও সেই জাল পাসপোর্ট তৈরির মামলায় গ্রেফতার হয়েছিল। ছাড়া পেয়ে ফের ভুয়ো পাসপোর্টের ব্যবসা শুরু করেছিল সে। অথচ এতগুলো দিন ধরে সেই খবর জানতে পারেনি পুলিশ। তাই রাজ্যের মুখাপেক্ষী হয়ে না থেকে এবার ভুয়ো নথির কারবার বন্ধে কোমর বেঁধে আসরে নামতে চলেছে বিএসএফ। বিএসএফ এর ডিজি যেমনটা অন্তত সূত্রের খবর, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ এর আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় এই ভুয়ো পাসপোর্ট তৈরির যে র্যাকেট চলছে, সেই র্যাকেট বিএসএফ তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে যেন খতিয়ে দেখে এবং তাতে কাস্টমস ও অভিবাসন দপ্তরের সাহায্য নেওয়া হবে। রাজ্য সরকার, রাজ্যের ইন্টেলিজেন্স যদি সাহায্য করতে পারে তাহলে অবশ্যই সেটা স্বাগত, কিন্তু শুধুমাত্র রাজ্যের ইন্টেলিজেন্সের ওপর আস্থা আর রাখতে চাইছে না বিএসএফ শীর্ষ নেতৃত্ব। জঙ্গিদের কাছে ভুয়ো নথি থাকা নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছে বিজেপি। একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো, তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। বাংলাদেশ এখন সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। জেল থেকে সদ্য ছাড়া পাওয়া জঙ্গিদের সফট টার্গেটের মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ। নাশকতা ও বাংলার মাঝে এখন একটাই মাত্র দেওয়াল, বিএসএফ, রিপাবলিক বাংলা। এবার কি জঙ্গিদের টার্গেটে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ কেন্দ্রীয় সংস্থা এই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্ক বার্তা পৌঁছে দিয়েছে। আমরা যেটুকু জানতে পারছি, এই বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গি নেতাকে জেল মুক্তি ঘটিয়েছে এই মোহাম্মদ ইউনূস, এবং জঙ্গিদের কার্যত নাচ জামাই করে কলকাতায় আদর যত্ন করে রাখা হচ্ছে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে। জঙ্গিদের আঁতুর ঘর, জঙ্গিদের বারান্দা তৈরি হয়েছে বাংলায়। স্বভাবতই এই জঙ্গিরা শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে পারে, কারণ অনেকেই মনে করছেন যেভাবে হিন্দুদের জন্য রাস্তায় নেমে তিনি আন্দোলন করেছেন, সেটার জন্য চক্ষুষ হয়েছেন এই জঙ্গিরা। দেখো, আগেই শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাশিয়া থেকে রাসায়নিক এনে তাকে ও শুভেন্দুকে মারার ছক কষার কথা বলেছিলেন অর্জুন। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায়, সে লোকটা মারা যায়। এবার সেই একই বার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দারা। বিরোধী দলনেতার ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্য পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। আশঙ্কা, সাম্প্রতিককালে ওপার বাংলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর ফলেই তার ওপর হামলার আশঙ্কা বাড়ছে। আমি এর ব্যাপারে কিছু বলবো না।
যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। এদিকে জঙ্গি বা মৌলবাদী নয়, এ রাজ্যের শাসক দলকেই দুষলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটেক হবে সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে, ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে। গোয়েন্দা বার্তায় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। অত্যন্ত চিন্তার বিষয়, আমাদের বিরোধী দলনেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে, রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা, যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এবং শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানে। পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। সেখানে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে। চলতি মাসেই বিরোধী দলনেতার কোনো জনসভায় হামলা হতে পারে বলে আশঙ্কা তাদের। রিপাবলিক বাংলা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন একের পর এক মামলা করে চলেছে এই মোহাম্মদ ইউনূস। এবার মুখ খুললেন হাসিনা পুত্র। তিনি বলছেন ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। দেখুন, তিনি ক্ষমতায় থাকাকালীন হাসিনা বাংলাদেশে ফিরলে যাতে কোনোভাবেই খোলা আকাশ না দেখতে পান, সেই ব্যবস্থায় কোনো খামতি রাখতে নারাজ ইউনূস। এবার ইউনূসের এই প্রতিহিংসা পরায়ণতাকে তীব্র কটাক্ষ করেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। বিচারের নামে প্রহসন চালাচ্ছে অবৈধ ইউনূসের সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতেও প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়েছে ইউনূস। বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, বিচার বহির্ভূত খুন এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করা হচ্ছে। বিচার বিভাগকে হাতিয়ার বাড়াচ্ছে ইউনূস। ইউনূসের বিচার বিভাগে তাই কোনো আস্থা নেই। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি। এর মধ্যে বুধবার হাসিনার নামে আরো একটি নতুন মামলা দিল ইউনূসের পুলিশ। জুলাই অগাস্টে ঢাকার জেলে বন্দি মৃত্যুর মামলায় হাসিনার নামে 63 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এদিকে ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা ঘনিষ্ঠ শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম। তার একাধিক সম্পত্তি ইউনূস অনৈতিকভাবে ফ্রিজ করে দিয়েছে বলে অভিযোগ করলেন সাইফুল আলম। ব্যাংক ব্যবসার আড়ালে একাধিক দুর্নীতিতে নিজেই অভিযুক্ত ইউনূস। হাসিনার আমলে দেশের বাইরে পালিয়ে পালিয়ে বেরিয়েছিল ইউনূস নিজেই। অস্থায়ী অবৈধ সরকার কি আদৌ বৈধ বিচার করতে পারে? রিপাবলিক বাংলা। রোহিঙ্গা রোগে ভুগছে গোটা বাংলাদেশ। মায়ানমার থেকে যে রোহিঙ্গারা এসে বাংলাদেশে নানান রকম অপরাধের সঙ্গে যুক্ত থাকতো এবং ভারতের বিরুদ্ধে তাদের লেলিয়ে দেওয়া হতো, সেই রোহিঙ্গারা এখন কপালে ঘাম জমাচ্ছে মোহাম্মদ ইউনূসের। মায়ানমারে আরো কোন ঠাসা জুম্পা সরকার। আরাকান, কাচিন, মান্দালয়, চীন ব্রাদারহুড এসব নামই এখন মূর্তিমান বিভীষিকা জুন্টার কাছে। শুধু জুন্টা নয়, মায়ানমার বিদ্রোহীদের গর্জনে বিনিদ্র রাত কাটাচ্ছে মোহাম্মদ ইউনূসও। 10ই ডিসেম্বর মাউংদো শহর পতনের পর থেকে সবকটি ফ্রন্টে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে জুন্টা। রাখাইন প্রদেশের 90% আগেই হাতছাড়া। এবার চীন প্রদেশও হারাতে বসেছে জুন্টা। মায়ানমারে চীনের প্রদেশে দুর্বল জুন্টা। মাত্র 2টি শহর এখন জুন্টার দখলে, পতনের মুখে সালাম ও টিডিম শহর। 2 শহরে প্রবল আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। বড় শহর মেন্দাত ইতিমধ্যেই বিদ্রোহীদের কবজায়।
হাতে হাত মিলিয়ে লড়ছে চীন বিদ্রোহী ও আরাকান আর্মি। জুন্টার অবস্থা এতটাই খারাপ, একটাও গুলি না চালিয়ে বাকি শহরগুলি দখল করে নেওয়ার হুঙ্কার ছাড়ছে বিদ্রোহীরা। জুন্টার অবস্থা যত খারাপ হচ্ছে ততই বাড়ছে ইউনুসের রক্তচাপ। কারণ বিদ্রোহীদের হাতে নাস্তানাবুদ মায়ানমারের রোহিঙ্গা বাহিনীও। স্বভাবতই রোহিঙ্গাদের কাছে এখন একটাই পালানোর রাস্তা, বাংলাদেশ। হু হু করে বাকি রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়লে কি হবে, হাজার ভেবেও সেই হিসেব মেলাতে পারছে না জঙ্গি বন্ধু ইউনুস। রিপাবলিক বাংলা,